তো বিরিয়ানি খেতে কার কার না ভালো লাগে বলো বন্ধুরা, বিরিয়ানি খেতে আমাদের সবারই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি চলে এসেছি পূজা আবারও একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে আলু ভেজে নিচ্ছি আমি, তো কী হবে বলো তো এটা নিয়ে? হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো। আমি প্রথমে বলেই দিয়েছি, বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে। তার মানে তোমরা বুঝতেই পেরেছো আজকে রেসিপিটা পুরো বিরিয়ানিরই হতে চলেছে। এই যে আমাদের বাড়ির সুপারভাইজারকে তোমরা দেখতে পাচ্ছ, সুপারভাইজার না থাকলে আমাদের কোনো কাজ হয় না। সুপারভাইজারকে অলওয়েজ প্রেজেন্ট থাকতে হয় সব কিছুতে। উনি একটা ভালো বড় চেয়ার পেয়েছেন, সেখানে বসে আছেন। ওই চেয়ারটা হলো তার কাকুর কোলে বসে পুরো রান্নাটা দেখছে, আর কাকু রান্না করছে, ও বসে আছে কোলে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বলতে বলতে কথা, এদিকে আমার মাংস ভাজা শুরু হয়ে গেছে, প্লাস এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো সেই চালটা তোমাদেরকে খুলে দেখালাম বিরিয়ানির জন্য। রান্নাটার পেছনে পুরো ক্রেডিটটা ছিল আমার হাজব্যান্ডের, মানে তোমাদের দাদাভাইয়ের। দাদাভাই আজকে পুরো রান্নাটা করছিল বিরিয়ানি, শুধু আমি পাশে বসে বসে আলো দেখাচ্ছিলাম আর একটু হেল্প করে দিয়েছিলাম। মানে আজকে আমি হেল্পিং হ্যান্ডেই পুরো ছিলাম। হ্যাঁ, তোমরা হয়তো এখন ভাবতেই পারো যে ইলেকট্রিক নেই নাকি, বসে বসে আলো দেখাচ্ছে বললো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ইলেকট্রিক ছিল না, তাই জন্য আমি বসে আলো দেখাচ্ছিলাম। তো আগে থেকে যে ম্যারিনেট করে রাখা ছিল সেই মাংসটা তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাংসটা কষানোর পালা। তো এখন আমি নয়, তোমাদের দাদাভাই তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিচ্ছিল। ভাজা হয়ে গেলে তারপরে সব রকম মশলা দিয়ে ওতে মাংসটা কষাবে। তো তোমরা দেখতে থাকো, দাদাভাই রান্না করছে। দাদাভাই রাঁধুনি হিসাবে কিন্তু খুব একদম ডেঞ্জারেস, মানে কি বলবো আর, বাড়ির মহিলাদেরকেও হার মানিয়ে দেয়। হাতের রান্না খেলে সত্যি একবার খেলে মন ভুলে যাবে। মশলা তো এদিকে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সব মশলা কষানোর পরে টমেটোটা দিয়ে নাড়া হয়ে গেছে। তার উপরে একটু কালার আনার জন্য একটু লঙ্কা গুঁড়ি তেলে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিল, যাতে কালারটা খুব সুন্দর আসে চিকেনের। গুঁড়িটাকে দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে তাতে জল দিয়ে একটুক্ষণ ভালো করে, যাতে মশলাটা মিক্সড হয়ে যায় ভালো করে, তাই জন্য নেড়ে নিচ্ছিল। এবার হচ্ছে গিয়ে আসল জিনিসের পালা, দই। হ্যাঁ, টক দই চিকেনে পড়লে টেস্ট অন্যরকম হয়ে যায়। যারা যারা খেয়েছো তারা জানো, কি বলবো আর, আমি আর নতুন করে কিছু বলবো না। তো এখানে একটু টক দই ব্যবহার হয়েছিল চিকেনটার টেস্ট আনার জন্য। জলটা দেওয়ার পরে একটুক্ষণ নেড়ে নিচ্ছিল, যাতে ভালো করে মশলাটা মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে যাওয়ার পরে একটু চিকেন মশলা দেওয়া হয়েছিল। তো চিকেন মশলা তো তোমরা দেখতেই পেলে, চিকেন মশলাটা দিল তোমাদের দাদাভাই। মশলা দেওয়ার পরে সেটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছিল, যাতে সব মশলার সঙ্গে একে অপরের সঙ্গে মিক্সড হয়ে যায়। তো তার আগে আমি তোমাদেরকে বলে নিই, এইখানে পরিমাণ মতো নুন হলুদ কিন্তু দেয়া হয়েছে। তোমরা দেখেছো, প্রথমে নুনের কথা আমি বলিনি, কিন্তু দেয়া হয়ে গেছে প্রথমের দিক করে। তো চিকেন মশলা দেওয়ার পরেও এখানে বাড়িতে গুঁড়ানো গরম মশলা একটু ব্যবহার করা হয়েছিল, তোমরা সেটা মাঝখানে দেখতে পেয়েছো। এই যে মশলাটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইটা হচ্ছে বাড়িতে গুঁড়ানো গরম মশলা। আর গরম মশলাতে কী কী থাকে তোমরা তো জানো, সেগুলো আমি আর আলাদা করে বলছি না কিছু। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না প্রায় অনেক দূর হয়ে গেছে, মশলা কষার প্রায় শেষের পথে। এবারে আমি দিয়ে দেবো চিকেন। হ্যাঁ, চিকেনটা দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ আগে থেকে ভেজে রাখা সেই চিকেন না ভাজলে একটু বাজে স্মেল ছাড়ে, তো যে কারণে চিকেনটা আমরা আগে ভেজে নিয়েছিলাম। তো ভাজার পরে আমরা মশলার উপরে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার সঙ্গে আবার চিকেনটা ভালো করে মিক্সড হয়ে যায়। তো এরপরে চিকেনটাকে তোমরা তো দেখতেই পাচ্ছ মশলার উপরে দেওয়া হলো। মশলার উপরে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে 5-7 মিনিটের মতো। দিলে ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মিক্সড হয়ে যাবে। তো এইভাবে 10 মিনিট মতো নাড়ার পরে একটু জল দিয়ে দেবো, যাতে একটু চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হতেও তো সময় দিতে হবে, শুধু নাড়লে তো হবে না। তো চিকেনটা আমার নাড়াও হয়ে গেছে, প্লাস ঢাকা দিয়ে আমার সেদ্ধও করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার হ্যাঁ, তোমরা চিকেনটা এবার দেখে বুঝতেই পেরেছো চিকেনটা প্রায় হয়েই এসেছে বললেই চলে। আমি যতটুকু জল দিয়েছিলাম জলটা পুরো টেনে নিয়েছে। জলটা মরে যাওয়ার পরে দেখেছো গায়ে থেকে পুরো তেল ছেড়েছে কীরকম চিকেনের। এবার দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ, হয়ে গেছে। তবু আমি এই অবস্থায় আরও চিকেনটাকে একটু নাড়বো, নাড়লে একটু ভালো লাগবে। ওই যে একটু রসের মতো ভাবটা আছে না, ওইটা থাকবে না, ওইটা পুরো চলে যাবে, একদম ফ্রাই মতো হয়ে যাবে। যেহেতু আমি বিরিয়ানিতে দেবো ওই চিকেনটা, তো তার জন্য আমাকে একটু ফ্রাই করতে হবে। একটু রসে থাকলে ভালো লাগবে না। আমাদেরকে তো আমি বললাম আমি চিকেনটা বিরিয়ানিতে দেবো বলে আমি ভেজেছিলাম এরকম করে, তো তাই জন্য আমাকে পুরো ফ্রাই করে নিতে হবে শুকনো ভাবে। চিকেনের পালা শেষ হয়ে গেছে, এবারে হচ্ছে রাইসের পালা। তো রাইসটা যে আমি বয়েল করব, তার আগে আমাকে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলে আমি দেবো কিছু গরম মশলা, তো সেগুলো তোমরা দেখে নাও একটু কী কী গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি গোটা গরম মশলাই ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা যারা ছোটোখাটো ক্রিয়েটার ভিডিও বানাই, তো আমাদের তো একে অপরের সাপোর্ট করা উচিত, তাই না বন্ধুরা? তো তোমরা যদি না সাপোর্ট করো, কে গ্রো করবে আগে, কে কিভাবে গ্রো করবে? তো যাই হোক, আমার জলটা ফুটে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি দেখে নিচ্ছি চালটা হয়েছে কিনা। না, এখনো হয়নি, অনেকটা বাকি আছে। তো তাও আমি মাঝখানে একবার দেখে নিচ্ছিলাম।
তোমাদেরকে এইখানে আমি একটা মজার কথা বলি। আমি জানি কিন্তু চালটা কত সময় লাগবে ফুটতে, তাও আমি বারবার খুলে খুলে দেখছিলাম, কারণ ওই যে ডাউট, মানুষের মনে ডাউট ঢুকলে কি হতে পারে। আমার মতো কারা এমন কনফিউশন নিয়ে কাজ করো বলো তো বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে এসেছিলো প্রায়, আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো তোমাদেরকে, মানে দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো না কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি খুব ভালোই হচ্ছে। তো যাই হোক, এদিকে ভাতটা ফুটুক, তোমাদেরকে আমি একবার চিকেনটা একবার দেখিয়ে নিই, জাস্ট দেখো কালারটা খালি, কি বলবো। আর ওই জন্যই বলেছিলাম প্রথমে, তোমাদের দাদাভাই যা রান্না করে না সেই লেভেলের, একদম কিছু বলার নেই, একদম মার্বেলাস। হা হা হা, এই বৃষ্টি ভেজা দিনে কার না খেতে ভালো লাগে বলো তো, বিশেষ করে বাড়িতে যদি হয়, সেটা জমিয়ে সবাই মিলে মজা করে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, ভাত তো হয়ে গেছিলো, ভাত আমি গড়িয়ে নিয়েছিলাম, এবারে রাইসটা স্টিমে দেওয়ার জন্য রেডি করা হচ্ছিল। তো প্রথমে চিকেন দিয়ে সব রকম মশলাপাতি দিয়ে রেডি করা হয়েছিল একটা লেয়ার, তার উপরে আবারও রাইস দিয়ে ওর উপরে আবার একটা লেয়ার দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভাতটা আমি চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে সব মশলাগুলো ভাতের সঙ্গে ভালো যায়। তো ভাতের লেয়ারটা হয়ে যেতে তার উপরে দেওয়া হয়েছিল আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, প্লাস তার সঙ্গে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে আলু ভাজা হয়েছিল, তো সেই ভাজা করা আলুটা, তো আলু দেওয়ার পরে এর ওপরে দেব। তো বৃষ্টি হচ্ছিল বলে তাই সব কিছু এখানে দেখানো সম্ভব হয়নি, যে কারণে এইখানে একটা রেডি করা হয়েছিল বাটিতে কাঁচা দুধ, কাঁচা দুধের সঙ্গে একটু আতর ছিল, কেশর ছিল, আলু আর ভাজা পেঁয়াজটা দেওয়ার উপরে কাঁচা দুধ, কেশর আর মিঠা আতর যে মিক্সড করা ছিল লিকুইডটা, সেটা একটু ছড়িয়ে দেওয়া হচ্ছিল। ওইটা ছড়ানো হয়ে যাওয়ার পরে এরপরে দেওয়া হবে ঘি। ঘিয়ের একটা আলাদা রকমই একটা স্মেল, সত্যি কথা বলতে কি বলবো, ওইটা আর বলে বোঝানো যাবে না। এই যে ঘি একটু দেওয়া হচ্ছিল, তো ঘি দেওয়া হয়ে গেলে এর উপরে দেবো চিকেনের লেয়ারটা। তো তোমরা দেখো চিকেনের লেয়ারটা দেওয়া হবে এবারে, আগে থেকে যে কষানো চিকেনটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চিকেনটা এবারে দেওয়া হবে এখানে, কারণ চিকেনটা আলাদা করে খাওয়ার জন্য হয়নি, শুধু এই বিরিয়ানির রাইসের জন্যই করা হয়েছিল চিকেন কষাটা। তো তাই জন্য এত একদম ফ্রাই ফ্রাই করা হয়েছিল। আর তোমরা যেটা দেখলে ওটা তেল বেরিয়েছিল চিকেন থেকে, জল নয়, কিন্তু একটুকুও জল ছিল না চিকেনটার গায়ে। আমাদের ফ্যামিলিতে যা মেম্বার আছে এখানে দুটো লেয়ার হলেই আরামসে সবার হয়ে যাবে সাফিসিয়েন্ট। তো যে কারণে নিচে একটা রাইসের লেয়ার দেওয়া হয়েছে দেখলে তোমরা, তার উপরে সব রকম পেঁয়াজ ভাজা, আলু ভাজা প্লাস চিকেন কষানোটা দেওয়া হয়ে গেছে। তো চিকেনটা প্রায় দেওয়া হয়ে গেছে বললেই চলে। তো চিকেনটা তো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এর উপরে ভাতের লেয়ারটা আবার দেওয়া হয়, লেয়ার তো হয়ে গেছে তোমরা দেখলে, তার উপরে সব কিছু দেওয়া হয়ে গেছে, তার উপরে আবার একটা ভাতের লেয়ার দেওয়া হচ্ছে, কারণ আমি তো প্রথমেই বললাম আমাদের যা মেম্বার আছে তাতে 2টি লেয়ার হলে সাফিসিয়েন্ট হয়ে যাবে। তো ভাতের 2টো লেয়ার অলরেডি দেওয়া হয়ে গেছে, এর উপরে যে চিকেনের গ্রেভিটা ছিল সেইটা দিব, প্লাস আর একটু মশলা দেবো। তো মশলাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ভেজে রাখা পেঁয়াজ প্লাস আলু তো ভেতরে দেওয়া হয়ে গেছে, আলু আর উপরে কোনো দেওয়ার গল্পই নেই, কারণ আলুটা প্রথমে বয়েল করা হয়েছিল, তবুও যদি একটু শক্ত রয়ে যায় মাঝখানটায়, তবু ভেতরে থাকলে স্টিমে, ওই যে স্টিমে বসানো হবে রাইসটা, তাতেই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাই উপরের লেয়ারে দেওয়া হয়নি, মিডিলের লেয়ারটাই দেওয়া হয়েছে আলুগুলো। আর তারপরে যে লিকুইডটা হয়েছিল মিঠা আতর, দুধ আর কেশর, সেই লিকুইডটা ওপরে পুরো আবার একটু দেওয়া হচ্ছে, এর সঙ্গে একটু ঘিও দেওয়া হবে। তো যাই হোক, মশলাগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে ঢাকনাটা লাগিয়ে দেবো 5-10 মিনিটের জন্য, একটু স্টিমে কুক হওয়ার জন্য বিরিয়ানিটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্টিম হয়ে গেছে বিরিয়ানিটা। এরপর আমরা চলে এসেছি নিয়ে গরম। যাই হোক, তোমাদের দাদাভাইকে এখানেও আমি ছাড়িনি, তাকে ধরে রেখেছিলাম, বলেছিলাম তুমি বিরিয়ানিটা সার্ভ করে দাও সবাইকে, কারণ করেছে, করলে কি হবে, তাতে কোনো অসুবিধে নেই। না, তোমরা কি ভেবেছো আমাকে বলে করাতে হয়েছে এরকম? আমাকে কোনো দিন কিছুই বলে করাতে হয় না, তোমাদের দাদাভাই এমনিতেই খুব হেল্পফুল। তো যাই হোক, উনি ওইদিকে বিরিয়ানিটা বাড়তে শুরু করে দিয়েছেন, আর আমি ক্যামেরা করছি, কারণ আমার ক্যামেরা বন্ধ হবে না। কি ভাবছো আমার ভিডিও তোমার কাছে পৌঁছাচ্ছে, তাই তো? হ্যাঁ, দেখো, দেখে কি কিছু মনে হচ্ছে? মনে হওয়াটাই স্বাভাবিক, মনে হতেই পারে, মানুষের মন থাকলে মনে হতেই পারে। তা বলে কিন্তু কোনোভাবে কোনো কুনজর দেবে না। আমি যেই সংসারটা পেয়েছি, আমি যেই মানুষটাকে পেয়েছি, অনেক সুখে আছি। তাই জন্যই বলি, রিকোয়েস্ট করে কোনো কুনজর দেবে না আমার ওপরে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আমি একজনকে অন্তত ডেডিকেট করে কথাটা বললাম, সবাইকে নয়। তো যাকে ডেডিকেট করে কথাটা বলেছি, ও তো, ওর কাছে যদি ভিডিওটা পৌঁছায় তো অবশ্যই বুঝতে পারবে যে আমি ওকেই মেনশন করে কথাটা বলেছি। তাতে কি হবে, তুমিও সুখে আছো, আমিও সুখে আছি, কি অসুবিধে বলো? আমার কাছে ভিডিওটা পৌঁছানোর পরে যদি তুমি ভিডিওটা পুরো দেখে থাকো, তাহলে শেষের দিকের এই ক্লিপগুলো হয়তো শুনতে পাবে ভয়েসটা, যে এইসব আবার ভিডিওতে বলে নাকি। তোমার হাজব্যান্ড শুনলে কি মনে করবে? আমার হাজব্যান্ড কিছুই মনে করবে না, কারণ
আমি প্রথমেই আমার হাজব্যান্ডের সঙ্গে সব কথা শেয়ার করেছি। অতীতের কথাকে মারো গুলি, এগিয়ে যাও জীবন সঙ্গী নিয়ে নতুন জীবনের উদ্দেশ্যে। ভগবানের কাছে অনেক কামনা করি তুমি অনেক সুখী হও, অনেক দীর্ঘায়ু হও, তুমি তোমার ফ্যামিলি নিয়ে অনেক সুখে থাকো। আর আমরা এদিকে বিরিয়ানিটা খাওয়া শুরু করে দিই, কারণ আমরা তো এখন বিরিয়ানি খাবো। বিরিয়ানি রান্না করেছে, এত কষ্ট করে বিরিয়ানি খেতে হবে না? বিশেষ করে তোমাদের দাদাভাই রান্না করেছে যেহেতু, সেটা তো মন ভরেই খেতে হবে। তার মানে ওর হাতের রান্না মানে একটা আলাদা রকম কনসেন্ট্রেট, তো যে কারণে মন দিয়ে তো খেতেই হবে। তো আমাদের এখানে আমরা 4 জন বিরিয়ানি খাবো, তো 4 জনের জন্য আমরা 4টা থালা রেডি করে ফেলেছি। আমার শাশুড়ি মা, মানে আমার হাজব্যান্ডের মা, উনি বিরিয়ানি এতটা পছন্দ করে না, যে কারণে উনি খেতে বসেননি। এই যে এবারে আমাদের রাঁধুনিকে দেখাচ্ছে।